গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 30 জুন মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো অভাবনীয় বন্যার কবলে ধেমাজি, বেসে গেলেন 3, স্তব্ধ রেল পরিষেবা, মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে 2 মন্ত্রী, সহায়তার আশ্বাস অমিত শাহের। টানা ভারী বৃষ্টিপাত এবং অরুণাচল প্রদেশ থেকে নেমে আসা প্রবল জলের স্রোতে আসামের ধেমাজি জেলা কার্যত বন্যা ও নদীভাঙ্গনে মারাত্মক সংকটে পড়েছে। জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। নদীর প্রবল স্রোতে 3 জন নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। অন্যদিকে সিমেন্ট নদীর পর রেল সেতুর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। আসাম দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী রাজ্যের 6টি জেলায় বন্যার মোট 22,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ধেমাজি জেলায়। জেলার 69টিরও বেশি গ্রামে প্রায় 11,500 মানুষ বন্যার কবলে পড়েছেন। বন্যার জল ঢুকে পড়েছে 96টি গ্রামের বিস্তীর্ণ এলাকায় এবং প্রায় 1690 হেক্টর কৃষি জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুরু থেকেই পরিস্থিতির উপর নজর রাখছেন। তার নির্দেশে সোমবার রাজ্যের জল সম্পদ মন্ত্রী সুশান্ত বরগুহাই এবং রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেশব মহন্ত ধেমাজির সিমেনমুখ, তেলাম ও মিঠামুরা গাঁও পঞ্চায়েত সহ বন্যা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। 2 মন্ত্রী ক্ষতিগ্রস্ত গ্রামগুলি ঘুরে দেখে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যাতে দ্রুত খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসা পরিষেবা, শিশু খাদ্য, প্রয়োজনীয় ঔষধ ও অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রী পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কড়া নির্দেশ দেন তারা। পাশাপাশি প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনার জন্য নির্দেশ দেন। বন্যার জেরে ধেমাজির জুনাই মহকুমায় সিমেন্ট নদীর প্রবল স্রোতে 3 জন ভেসে যান। তাদের মধ্যে 2 জনকে উদ্ধার করা সম্ভব হলেও 1 জন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে এসডিআরএফ ও স্থানীয় প্রশাসনের উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। এদিকে প্রবল বৃষ্টি ও নদীভাঙ্গনের কারণে আরচিপাতার ও সিমেন্টচাপড়ি স্টেশনের মাঝামাঝি সিমেন্ট নদীর উপর অবস্থিত একটি রেল সেতুর পিয়ার ক্ষতিগ্রস্ত হয়। মূর্খংশেলেক শিলাপাথর রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। এর ফলে ধেমাজি ও সংলগ্ন এলাকার রেল যোগাযোগ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে এবং বহু যাত্রী দুর্ভোগে পড়েছেন। এর ফলে ধেমাজি ও সংলগ্ন এলাকার রেল যোগাযোগ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে এবং বহু যাত্রী দুর্ভোগে পড়েছেন। ক্ষতিগ্রস্ত সাথে মেরামত কাজ শুরু করার প্রস্তুতি চলছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। ধেমাজির বন্যা পরিস্থিতি নিয়ে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেলিফোনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেন। তিনি জেলার বর্তমান পরিস্থিতি, উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। মুখ্যমন্ত্রী তাকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করলে অমিত শাহ কেন্দ্রের পক্ষ থেকে আসাম সরকারকে সব রকম সহায়তার আশ্বাস দেন এবং প্রয়োজনে অতিরিক্ত সহযোগিতা দেওয়ার কথাও জানান। অপরদিকে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল বেড়ে 1.5 কোটি, সর্বজনীন স্থান, জনহিতকর কাজে বরাদ্দ করা যাবে অর্থ। নামগড়ের মতো সর্বজনীন স্থানে এখন থেকে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ বরাদ্দ করা যাবে। সাংস্কৃতিক ও ধর্মীয় সরঞ্জাম, বাদ্যযন্ত্র, স্কুল, ক্লাব ও যুব সংগঠনের জন্য ক্রীড়া সামগ্রীও কেনা যাবে। তাছাড়া সরকারি স্কুল, কলেজ, গ্রন্থাগার ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য আসবাবপত্র, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান, পানীয় জল বিশুদ্ধকরণের জন্য অর্থ বরাদ্দ করা যাবে। গত 25 জুন বিধায়ক স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্পের সংশোধিত গাইডলাইন প্রকাশ করেছে সরকারের রূপান্তর ও উন্নয়ন বিভাগ। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী 2026-27 সালে বিধায়কের স্থানীয় এলাকা উন্নয়ন তহবিল বর্তমানের 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 1.5 কোটি টাকা করা হয়েছে। এছাড়া 2027-28 সাল থেকে তহবিল বাড়িয়ে বছরে 2 কোটি টাকা করা হবে। বিধায়কের স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্পের সংশোধিত গাইডলাইনে জনকল্যাণমূলক আরও কয়েকটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বজনীন কাজের জন্য বিভিন্ন জনহিতকর সামগ্রী ক্রয়ের সুযোগও রাখা হয়েছে। এতে
এর মধ্যে রয়েছে নামঘর, কমিউনিটি হল, অডিটোরিয়াম সহ বিভিন্ন সর্বজনীন প্রতিষ্ঠানের জন্য সাংস্কৃতিক ও ধর্মীয় সরঞ্জাম, বাদ্যযন্ত্র কিনতে অর্থ বরাদ্দ করা, স্কুল, ক্লাব ও যুব সংগঠনের জন্য ক্রীড়া সামগ্রী, সরকারি স্কুল, কলেজ, গ্রন্থাগার ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য আসবাবপত্র, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সিলিং ফ্যান, পানীয় জল বিশুদ্ধকরণ যন্ত্র, আলোকসজ্জা সহ বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয়ে অর্থ বরাদ্দ করা যাবে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের জন্য চিকিৎসা সরঞ্জাম ও দিব্যাঙ্গদের জন্য হুইল চেয়ার, ট্রাইসাইকেল, ক্রাচ, শ্রবণযন্ত্র ও অন্যান্য সহায়ক উপকরণও কেনা যাবে। এছাড়াও জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জামও প্রশাসনিক বিভাগের অনুমোদন সাপেক্ষে ক্রয় করা যাবে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে। তবে গাইডলাইন অনুযায়ী সর্বজনীন ওইসব কাজের জন্য বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের 10% বেশি ব্যয় করা যাবে না। তাছাড়া বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ব্যক্তিগত সুবিধাভোগীদের জন্য অর্থ বরাদ্দ করা যাবে জেলা প্রশাসনের মাধ্যমে যথাযথ যাচাইয়ের ভিত্তিতে। সমস্ত সম্পদের রেকর্ড সংরক্ষণ, সরকারি আর্থিক বিধি অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে কেনা এবং সরাসরি কোনো ব্যক্তি বা বেসরকারি সংস্থাকে অর্থ প্রদান না করার নির্দেশও রয়েছে। বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন ও ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা আয়ুক্ত কিংবা সমজেলা আয়ুক্তদের। অপরদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলল প্রদেশ কংগ্রেস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি রাজ্য জুড়ে ধারাবাহিক সাংবাদিক সম্মেলন চালিয়ে যাচ্ছে। তৃতীয় দিনের কর্মসূচিতে রবিবার ধেমাজি, লখিমপুর, ধুবড়ী, গোয়ালপাড়া, বাইহাটা, চারিয়ালি এবং তামুলপুরে দলের শীর্ষ নেতারা সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের শিক্ষানীতির কড়া সমালোচনা করেন। ধেমাজিতে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ রিপুন বোরা বলেন, দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে কেন্দ্র সরকার সিনিমিনি খেলছে। তিনি অভিযোগ করেন, নিট ও ইউজিসি নেট সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষা ব্যবস্থার প্রতি ছাত্রছাত্রী ও অভিভাবকদের আস্থা নষ্ট হয়েছে। তার দাবি 2019 থেকে 2024 সালের মধ্যে দেশের 15টিরও বেশি রাজ্যে অন্তত 41টি বড় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। এর ফলে প্রায় 1.4 কোটি পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। গত 12 বছরের কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্যের নিয়োগ পরীক্ষার ঘটনাগুলিকে নিয়ে এই সংখ্যা 70 থেকে 100-র বেশি হতে পারে বলেও তিনি দাবি করেন। রিপুন বোরার প্রশ্ন, প্রথম কয়েকটি প্রশ্ন ফাঁসের ঘটনার পরও কেন কেন্দ্র সরকার কঠোর ব্যবস্থা নিল না? যে সরকার একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না, তারা দেশের ভবিষ্যৎ কীভাবে সুরক্ষিত করবে, এই প্রশ্নও তুলেন তিনি আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও দেশে বিতর্ক রয়েছে এবং শিক্ষাক্ষেত্রে সরকারের অবহেলার জন্যেই বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থা সংকটের মুখে পড়েছে। উড়িষ্যার স্কুলের পাঠ্যপুস্তকে একাধিক ভুলের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, বিজেপি সরকার শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে না। সংবাদ সম্মেলনে রিপুন বোরা আরও অভিযোগ করেন, নতুন পাঠ্যক্রম থেকে সংবিধানের মৌলিক আদর্শ ধর্মনিরপেক্ষতাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বিকৃত করা হচ্ছে। তার দাবি, মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গোডসেকে মহিমান্বিত করা এবং বিনায়ক দামোদর সাভারকরকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে পাঠ্যক্রমে। পাশাপাশি নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় হতাশ হয়ে 16 জন শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ তুলে তিনি বলেন, এত বড় ঘটনার পুরো কেন্দ্র সরকারের নির্লিপ্ততা অত্যন্ত উদ্বেগজনক। কংগ্রেস নেতা স্পষ্ট জানিয়ে দেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত কংগ্রেস এবং দেশের সচেতন মানুষ আন্দোলন চালিয়ে যাবে। অপরদিকে 34 ঘন্টা পুরো শুরু হলো না বিকল গুমরা সেতুর সংস্কার। কাশিবন হয়ে গ্রামীণ রাস্তা দিয়ে পার হচ্ছে গ্যাস ট্যাঙ্কার। না, 34 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি গুমরা সেতুর সংস্কার কাজ। ফলে বিড়ম্বনা বাড়ছে বরং কমছে না। আটকা পড়া ভারী যানবাহনের লাইন ক্রমেই দীর্ঘ হচ্ছে। একদিকে দীর্ঘখাল এবং অন্যদিকে কালাইন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে অসংখ্য যানবাহন। কাশিবন ক্রিক পার্ক বাগান রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে গ্যাস ট্যাঙ্কার। দুদিনে ওই রুট দিয়ে 2 থেকে 300 গ্যাস ট্যাঙ্কার অতিক্রম করেছে বলে খবর। রবিবার সকাল 10টায় হঠাৎ করে 6 নম্বর যাত্রী সড়কের গুমরা সেতুতে নেমে আসে বিপর্যয়। সেতুর পশ্চিম দিকের 2টি স্থানে দেখা দেয় ফাটক। কিছুক্ষণ যেতে না যেতেই ডালাই খসে পড়ে ওই 2 স্থানে সৃষ্টি হয়ে যায় এফুর অফুর সুড়ঙ্গ। স্থানীয় একাংশ পথচারীর নজরে বিষয়টি আসতেই হইচই পড়ে যায়।
মুহূর্তের মধ্যে থমকে যায় যান চলাচল। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেতুর ক্ষতস্থানে লাল ফিতার ব্যারিকেড বসানোর পাশাপাশি পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান NHIDCL-এর আধিকারিকরা। কাঠিগোড়ার সার্কেল অফিসারও ঘটনাস্থল পরিদর্শন করেন। দিনভর ওই সেতু দিয়ে সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। সন্ধ্যায় কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক তথা জেলার ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির CEO এক নির্দেশ জারি করে সেতুটির সংস্কারের জন্য রবিবার রাত 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য ওই রোডের মালিডহর বদরপুর অংশে ভারী যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন। কথা ছিল রবিবার রাত থেকে সেতু সংস্কারে হাত দেবে NHIDCL, কিন্তু না, সেতু বিকল হওয়ার 34 ঘন্টা পরও শুরু হয়নি সংস্কার কাজ। রবিবার সকাল 10টা থেকে সেতুর অবস্থা একই। সেতুর উপরে সৃষ্টি হওয়া দুটি সুড়ঙ্গকে লাল ফিতার ব্যারিকেড দিয়ে রেখে প্রহরা দিচ্ছেন পুলিশ কর্মীরা। ভারী যানবাহন চলাচল বন্ধ, তবে ছোট ছোট যাত্রীবাহী গাড়ি পারাপার করছে। স্থানীয় সূত্র জানিয়েছে, সেতুর অবস্থা না বদলালেও গত 34 ঘন্টায় সেতুর দুদিকে দৃশ্যপট কিন্তু বদলে গেছে। আটকা পড়া ভারী যানবাহনের লাইন ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে, বাড়ছে ভিড়। সূত্র বলছে, গুয়াহাটির দিক থেকে আসা যানবাহনের লাইন দিগরখাল প্রায় 2 কিলোমিটার অতিক্রম করতে বসেছে, কিন্তু লরি আটকে রয়েছে কালাইনচড়া ও মালিডহর এলাকায়। আর শিলচরের দিকে গুমড়া বাজার থেকে কালাইন বাজার পর্যন্ত পৌঁছে গেছে আটকে পড়া ভারী যানবাহনের লাইন। সময় যত গড়াচ্ছে আটকা পড়া যানবাহনের লাইন ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনা করে গুয়াহাটির দিক থেকে আসা গ্যাস ট্যাঙ্কারগুলোকে দিগরখাল থেকে কাশিবন হয়ে ক্রিক পার্ক চা বাগান রোড দিয়ে যাওয়ার সুযোগ দেওয়ায় আটকা পড়া ভারী যানবাহনের বহর কিছুটা হলেও কমেছে। স্থানীয় সূত্র মতে, গ্রামীণ ওই রোড দিয়ে দুদিনে 2 থেকে 300 গ্যাস ট্যাঙ্কার অতিক্রম করেছে। এছাড়াও ওই রোড দিয়ে যাতায়াত করছে শাকসবজি বোঝাই ছোট ছোট ট্রাকগুলো। সোমবার সন্ধ্যায় কাঠিগোড়ার সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার সংবাদ মাধ্যমকে জানান, গতরাতে সংস্কারে হাত পড়ার কথা থাকলেও হয়ে ওঠেনি, তবে সোমবার রাত থেকে কাজ শুরু হয়েছে। সার্কেল অফিসার এমনটা জানালেও এর নিশ্চয়তা কিন্তু পাওয়া যায়নি। এছাড়াও সংস্কার শুরু হলেও সেতুটি সেরে তুলতে ঠিক কতটা সময় লাগবে এ নিয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। ফলে সেতু সংস্কারের পর পুনরায় যান চলাচল কখন শুরু হবে এই বিষয়টি এখনও অন্ধকারে রয়েছে। অর্থাৎ পুরো বিষয়টি এক প্রকার অনিশ্চয়তায় ঝুলছে। এদিকে মাত্র 7-8 বছর আগে সংস্কার হওয়া এই সেতু ফের বিকল হওয়া নিয়ে উত্থাপিত হচ্ছে নানা প্রশ্ন। স্থানীয়রা জানান, 1961 সালে এই সেতু নির্মাণ করা হয়েছিল। বছর কয়েক আগে সেতুটির পশ্চিম দিকের একটা অংশের সমস্যা দেখা দেওয়ার পর ওই অংশ পুনর্নির্মাণ করা হয়েছিল। বর্তমানে সেই পুনর্নির্মাণ করা অংশে ফের ত্রুটি দেখা দিয়েছে। ফলে কাজের গুণগত মান নিয়ে সন্দিহান সাধারণ মানুষ। 6 নম্বর জাতীয় সড়কের এই অংশকে বরাক উপত্যকার লাইফলাইন বলা হয়। শিলচর হাফলং রোড বিকল্প হিসেবে থাকলেও মূলত 6 নম্বর জাতীয় সড়কের উপরই নির্ভরশীল বরাক ত্রিপুরা মিজোরামের সড়ক যোগাযোগ। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রোডের গুমরা সেতু বিকল হওয়ায় বৃহত্তর এই অঞ্চলের মানুষ বিড়ম্বনার মুখে পড়েছেন। বিশেষ করে মাঝপথে এসে আটকা পড়া পণ্যবাহী লরির চালক এবং পণ্য সামগ্রীর মালিক পক্ষের দুশ্চিন্তার শেষ নেই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।